আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল গল্পের শেষ কোথায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফাইনাল ডেস্টিনেশন 5 সিনেমার বিস্তারিত ব্যাখ্যা এবং এর সাথে সম্পর্কিত সমস্ত মূল দিক নিয়ে। আসুন শুরু করা যাক। ফাইনাল ডেস্টিনেশন 5 2011 সালে মুক্তি পায়। এটি ফাইনাল ডেস্টিনেশন সিরিজের পঞ্চম কিস্তি। এই সিনেমার কাহিনী মূলত একদল মানুষকে নিয়ে, যারা একটি ভয়াবহ ব্রিজ দুর্ঘটনা থেকে রক্ষা পায়, কিন্তু সেই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার পর তাদের জীবনের ঘটে মৃত্যুর অপেক্ষার মতো একের পর এক ভয়ানক দুর্ঘটনা। এটি প্রথম থেকেই প্রচলিত সিরিজের ধারণাকে এগিয়ে নিয়ে যায়, যেখানে মৃত্যু নিজের শিকারদেরকে অনুসরণ করতে থাকে এবং তারা যে কোনোভাবেই তাদের ভাগ্য পরিবর্তন করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু তাদেরকে পরাজিত করেই ফেলে। এবার আমরা সিনেমার প্রধান চরিত্রগুলোর সম্পর্কে জানব। স্যাম প্রধান চরিত্র, একটি কোম্পানির কর্মচারী যিনি একটি ব্যবসায়িক সফরের সময় একটি ব্রিজের দুর্ঘটনা ঘটে যাওয়ার পূর্বাভাস পায়। তিনি দেখতে পান ব্রিজটি ভেঙে পড়বে এবং সেই মুহূর্তে তিনি নিজের সহকর্মীদের সতর্ক করে দেওয়ার পর ব্রিজ থেকে নামিয়ে দেয়। কিন্তু সে দুর্ঘটনার পর আসলে কি ঘটে? তার সহকর্মীরা যারা বেঁচে গিয়েছিল তাদেরও মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। অ্যালিস হচ্ছে স্যামের প্রিয় সহকর্মী। দুর্ঘটনার পর সেও বেঁচে যায় এবং পরে হত্যাকাণ্ডের শিকার হয়। জনাথন সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি মরক্যাডিয়ান বা মৃতদেহ নিয়ে কাজ করেন। তিনি মূলত দর্শকদের জানিয়ে দেন যে যখন কেউ মৃত্যুকে ঠকিয়ে বেঁচে যেতে চায়, তখন মৃত্যু তাদের কাছে ফিরে আসে। তার ভূমিকা এই ধারাবাহিকতার একেবারেই গুরুত্বপূর্ণ। এখন আমরা আলোচনা করব সিনেমার সেই দৃশ্যগুলো যেখানে মৃত্যুর শিকার হওয়া ব্যক্তিরা একে একে মারা যেতে থাকে। স্যাম এবং তার সহকর্মীরা দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার পর তারা বুঝতে পারে তারা মৃত্যু থেকে পালিয়ে যায়নি। প্রথমে এটি একরকম ঘটনা মনে হচ্ছিল, কিন্তু পরে তারা বুঝতে পারে তাদের প্রত্যেকের জন্যই মৃত্যু অপেক্ষা করছে। এটি আবারও মেনে চলা হয়েছিল যে প্রথম থেকেই মৃত্যু একটি নির্দিষ্ট পরিকল্পনা ছিল, যার মধ্যে তারা জড়িত ছিল। একটি বিশেষ মর্টাল আইডেন্টিটি ডেথস ডিজাইন তৈরি হয়েছে, যা তাদের বাধ্য করে এমন এক শ্বাসরুদ্ধকর কাহিনীতে। চলচ্চিত্রটিতে শেষ অংশে একটি বড় টুইস্ট রয়েছে, যা পুরো সিরিজের সঙ্গে সম্পর্কিত। যখন আমরা ভাবছিলাম যে মৃত্যুর প্রভাব অস্বীকার করা সম্ভব নয়, তখন জানা গেল যে আসলে এই ঘটনা ফাইনাল ডেস্টিনেশন 5 সিনেমার আগের সিনেমাগুলোর সঙ্গেও সম্পর্কিত। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় যে স্যাম এবং তার সহকর্মীরা আসলে ফাইনাল ডেস্টিনেশন 1 সিনেমার ঘটনায় সামিল হয়েছিল, অর্থাৎ ফাইনাল ডেস্টিনেশন 5 এর মূল ঘটনার প্রথম সিনেমার পুরো কাহিনীর সাথে একত্রিত হয়েছে। এটি একটি বড় চমক, কারণ এটি পুরো সিরিজের সংযোগের ভিত্তি তৈরি করে এবং মৃত্যু ও তার পরিকল্পনার অমোঘ বাস্তবতার আরও একবার ফুটিয়ে তোলে। ফাইনাল ডেস্টিনেশন 5 শুধু একটি খুনের দৃশ্য এবং ভয়ানক দুর্ঘটনা নিয়ে সীমাবদ্ধ নয়,
বরং এটি জীবনের অবধারিত বাস্তবতা এবং মৃত্যু সম্পর্কে এক গভীর চিন্তা তুলে ধরে। এটি শিখায় যে মৃত্যু আমাদের সবার জন্য অনিবার্য এবং কখনোই আমাদের ভাগ্যকে ঠকানো সম্ভব না। এছাড়াও এই সিনেমায় এক ধরনের ফেটালিজম বা ভাগ্যের অমোঘতা ধারণার উপর ভিত্তি করে। মানুষের জীবন এবং মৃত্যু কিভাবে অবধারিত এবং পরিকল্পিত তা নিয়েই সিনেমাটির আলোচনা। এই ছিল ফাইনাল ডেস্টিনেশন 5 সিনেমার একটি বিস্তারিত বিশ্লেষণ। আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।